সময় গণভোটের 4টি প্রশ্নের কথা উল্লেখ করে প্রকারান্তরে বিরোধী দলকে অ্যাকুইজিশন অফ ফ্রডের আওতায় তিনি নিয়ে এসেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে বিরোধী দলের পক্ষের লোকেরা সরকারে থেকে, অন্তর্বর্তীকালীন সরকারে থেকে তারা 4টা গণভোটের প্রশ্ন নিয়ে এসেছে, তার 2টাতে তারা হয়তো সম্মত ছিলেন, 2টাতে ছিলেন না। এই ধরনের বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন। একই ধরনের কথা বিএনপির অনেক সংসদ সদস্যরাই আগে বলেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখা প্রয়োজন, মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন গণভোটের আয়োজন করেন তার যে দফাগুলো ছিল সেখানে কিন্তু 19টি দফা ছিল, মাননীয় স্পিকার। আর বেগম খালেদা জিয়া যখন সংবিধানের ব্যাপারে একটা গণভোট করেন তখন সংবিধানের 16টা পয়েন্টে কিন্তু গণভোট হয়েছিল, মাননীয় স্পিকার। যদি সেই সময়গুলোতে 19টা পয়েন্ট আর 16টা পয়েন্টে যদি প্রশ্ন একটাই, কিন্তু পয়েন্ট এতগুলা, তখনও তো এই প্রশ্নটা আসতে পারতো যে শহীদ জিয়াউর রহমানের 7টা মানি, বাকি 12টা মানি না, খালেদা জিয়ার এতটা মানি না। এই প্রশ্নগুলো তো তখন করা হয় নাই, মোটের ওপরে সেই জিনিসটা করা হয়েছিল। আর এবার যে গণভোটের প্রশ্নগুলো ছিল সেখানে খুব স্পষ্ট করেই কয়েকটা জিনিস কিন্তু ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে নিয়োগ হবে। এই বিষয়গুলোতে ক্লিয়ার কাট ডিসিশন দেওয়া ছিল, জনগণ যা ডিসিশন দিয়েছে সে অনুযায়ী সেগুলোকে হতে হবে। 30টা বিষয় ছিল যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম। এর বাইরেও কিছু বিষয় ছিল যেই বিষয়গুলো যে দল যেভাবে তাদের ম্যান্ডেট পাবে সেভাবে তারা করবে, সেই সুযোগও সেই গণভোটের মধ্যে রাখা ছিল। অতএব গণভোটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই, বরং গণভোটের প্রশ্ন না পড়ে তারা ভোট দিয়েছেন যদি বলতে চান সেটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, জনগণের উপরে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এক মিনিট আমি তো মাননীয় চিফ হুইপ আপনি প্লিজ শেষ করেন না। মাননীয় চিফ হুইপ আপনাকে ফ্লোর দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনি সাকি সাহেবের বক্তব্য রাখতে দেন একটু, উনি কথা বলুক। আর যেটা বলতে চাই সেটা হলো, মাননীয় স্পিকার, এটা পয়েন্ট অফ অর্ডার হয় না, এবং এটা হলো উনি বক্তব্য রেখেছেন, আবার অন্যরা যখন বক্তব্য রাখবেন তখন পাল্টা বক্তব্য রাখবেন, এটাই হলো নিয়ম। আর হলো মাননীয় দাঁড়ালেন কেন ভাই? আচ্ছা মাননীয় স্পিকার কাজে আপনি বুঝে শুনে পয়েন্ট অফ অর্ডার দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি সাকি সাহেবের সবাই দয়া করে বসেন। এম মাহবুবউদ্দিন আপনি বসুন প্লিজ, এদিকে আপনিও একটু বসুন প্লিজ, বসুন। মিস্টার জুনায়েদ আপনার সময় 1 মিনিট। 1 মিনিটে কিভাবে পয়েন্ট অফ অর্ডার জবাব দিবেন? না, ইটস নট পয়েন্ট অফ অর্ডার, আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে যা বলতে চাচ্ছেন শেষ কেন করুন। ব্যাখ্যা করছি মাননীয় স্পিকার, আমাকে একটু সুযোগ দিবেন। আমি মাননীয় সদস্য জনাব আক্তার হোসেনের কথার পরিপ্রেক্ষিতে বলি, সত্যের খাতিরে এবং ইতিহাসের রেকর্ড হিসেবে এটা বলা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে আমরা এর আগের দিনে বক্তব্য আমরা বলেছি যে জুলাই জাতীয় সনদ তৈরির ঐকমত্য কমিশনের প্রথম টাস্ক ছিল জুলাই জাতীয় সনদ তৈরি করা, এবং সেই বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট সহই ঐকমত্যের জায়গায় পৌঁছাবো, এটাই ছিল সিদ্ধান্ত। সেটা পৌঁছানো হয়েছে এবং সেটা স্বাক্ষর হয়েছে। প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্বে এসে জুলাই বাস্তবায়ন আদেশের প্রশ্নটা এসছে। সেখানে আমি গতকালকেও বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি তুলেছিলাম, তার যৌক্তিকতা কেন সেগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম। কিন্তু আমরা সাথে এটাও বলেছিলাম এটা ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা হতে হবে। এটা তো আমি দাবি করেছি, আমার দাবি মানেই তো এটা অন্যরা গ্রহণ না করলে এটা গৃহীত হয়ে যেতে পারে না, নাম্বার 1। সে কারণে আমরা যেটা চেয়েছিলাম, 2 মিনিট বাড়ান সময়, আরো 2 মিনিট সময় বাড়াতে হবে, এই কারণে যে এটা পয়েন্ট অফ অর্ডার, এই কারণে রেকর্ড আকারে থাকা দরকার। জুলাই জাতীয় সনদটা এটা পুরোটাই, যেটা একটু আগে মাননীয় সদস্য আক্তার বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা নিয়ে করেছেন, ওটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পক্ষ থেকে দাবিনামাগুলো হাজির করেছেন। যেটা বেগম খালেদা জিয়া তুলেছেন তখন সরকারের পক্ষ থেকে, এটা পার্লামেন্টে পাশ হওয়ার পরে তখন সেটা হাজির হয়েছে গণভোটে। আর এটা ছিল একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা, এটাতে কোনো একতরফা জিনিস আসতে পারে না। ফলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ, আমাদের ডিফারেন্সেস আছে, এই ডিফারেন্স স্বীকার করে নিয়ে আমরা এখানে আছি। আমরাও একটা জোটে আছি, আমাদের মধ্যে ঐক্য আছে, পার্থক্য আছে বলেই। যখন কোনো পার্থক্য থাকে না তখন ঐক্যের প্রসঙ্গই থাকে না। তো
এই কথাটা আমাদের পরিষ্কারভাবে মনে রাখা দরকার যে জুলাই জাতীয় সনদ এটা পুরোটাই গণভোটে যাওয়ার কথা ছিল, কিন্তু এইটাকে তারা তাদের মতো করে যে আমি শেষ করি, কথা বলতে দিবেন। আচ্ছা মাননীয় স্পিকার আমি আপনার দিকে কথা বলছি। মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। মাননীয় স্পিকার আমি আপনার দিকে বলছি একটু জি। হিস্টোরিক্যাল রেকর্ড রাখার জন্য। এই জুলাই জাতীয় সনদ এটাই পুরোটা হ্যাঁ না ভোটে যাওয়ার কথা। এখন এটাকে যখন ওনারা 4টি পয়েন্ট এনেছেন, সেটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হয়েছিল কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। টু বি রেকর্ডেড, এটা জাতীয় ঐক্যমত্য হয় নাই। যদিও আমার কি মত, আমাদের দলের কি অবস্থান ছিল সেটা ভিন্ন হতে পারে। আবারও বলছি, গণতন্ত্র মানে আমার প্রস্তাব যদি ঐকমত্য না হয়, আমার প্রস্তাব গৃহীত হলেও সেটা জাতীয় ঐক্যমত্য যখন ট্রানজিশনের ভিত্তি, তখন সেটা গৃহীত হতে পারে না। সেই নৈতিক রাজনৈতিক অবস্থানটি আমাদের গ্রহণ করা দরকার।